হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবারও একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সানডে, আর পিছনে কে আছে দেখো, আমার বোনজি আছে। তো যাচ্ছি সবাই মিলে হচ্ছে একটু কেনাকাটা করতে, কারণ সামনে আমার দাদার বিয়ে। তো কেনাকাটা করতে যাব। আমি এখন কিনবো কি জানি না, তো সবাই মিলে যাচ্ছি। দেখো, আমার বর এগিয়ে গিয়েছে, দিদি আছে, ছেলে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি কিনতে। ঈশিতার হাত ধর। তো চলো যাই। আর ডট 11টা, এখন কটা বাজে মানু দেখ? ডট বেরোবো বলেছিলাম 11:30, 11টায় বেরোবো বলেছিলাম, 11:30 বাজে। কারণ আমি হচ্ছে খুব টাইমটা মেনটেন করে চলতে ভালোবাসি। তো চলো যাই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পছন্দ হচ্ছে তো ফাইনালি চলে এসেছি। চল চল চল। এই ক্লিপ কেনা হবে এমন। শীতের টপ এসছে ভালো ভালো। লাল পাঞ্জাবিটা দেখ, এই পাঞ্জাবিটা দেখ, দারুণ লাগছে না লাল পাঞ্জাবিটা? সে কোথায় কোথায় চলে গেল। ব্লাউজগুলো ভালো লাগছে। ছাপা ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি কেনাকাটাটা করতে এসেছি, সামনেই আমার দাদার বিয়ে, ঠিক আছে? তো সেই জন্য একটু শপিং করা। তো আমার বোনজিরা তো ওরা সব সময় আমাদের এখান থেকেই সব কিছু কেনাকাটা করে। আর এই টপগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দুটোর মধ্যে কোনটা পছন্দ হয়েছে তোমাদের একটু বলো তো? আমার তো এটা হয়েছে, যেটা ফুল একদম দেখতে পাচ্ছ। এই টপগুলো হচ্ছে 200 করে। এত সুন্দর সুন্দর গড়িয়াহাটে বলি নিউ মার্কেটে কালেকশন, তোমরা কি বলবো বন্ধুরা। তো আমি নেয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি বলতো, বড্ড শর্ট, এত শর্ট তো আবার আমি পরি না। তো ও এখন ছোট আছে, ওকে এইগুলো মানাবে, কিন্তু আমাকে তো আর মানাবে না। আর এখন উইন্টার কালেকশন কিছুই নেব না, যদি কোনো বেড়াতে যাই বা ঘুরতে যাওয়ার প্ল্যান হয় তখনই নেব। কারণ এইসব ড্রেস তো আর সচরাচর কি বলতো, যেখানে আছে এই দিকে তো পরে বেরোনো যাবে না। তো আমার বোনঝি এটা নিয়েছে, ঠিক আছে? তো এবারে দেখো ওরা জুতো কিনবে। আর অ্যাকচুয়ালি ওদেরই বেশি কেনাকাটাটা হয়েছে, কারণ আমি তো এখনও মাঝখানে 2 সপ্তাহ আছে, আমি আবার বেরোতে পারবো, কিন্তু ওরা বাড়ি চলে যাবে। তো ভাবলাম ওদের কেনাকাটাটা আগে করিয়ে দিই। তো ওরা এক এক করে মানে এত জিনিসপত্র কিনেছে বন্ধুরা। সকাল 11টায় বেরিয়েছি, তোমাদের বলে দিলাম, তোমরা দেখতেই পাবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি নিয়েছে। আর এই জুতোটা কেমন লাগছে জানিও তো। আমার তো এই কালারটা খুব পছন্দ হয়েছে, কিন্তু ওর নাকি ব্ল্যাকটা পছন্দ হয়েছে। তো আমার দিদির সঙ্গে আমার ম্যাচ কোনোদিনই মেলে না আগাগোড়ায় প্রথম থেকে। যাই হোক, তো এখানেও জুতো পছন্দ হলো না, কারণ ও চাইছিল একটু হিলের মধ্যে জুতো। আমি বললাম তুই এমনি শরীর ভারী, তুই পারবি না হিল করতে, কিন্তু ও নেবে। তো মানুষের তো একটু ইচ্ছাও থাকে, তাই না? সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে পুরো পরিবার মিলে আমরা সবাই মিলেই গিয়েছিলাম কেনাকাটা করতে। আর আমার জামাইবাবু এসেছে, আমার জামাইবাবু হচ্ছে ওখান থেকে এসেছে, মানে বাড়ি থেকে। ও দেখতাম ডাইরেক্ট ট্রেন ধরে গড়িয়াতে নেমেছে। আর এই চুড়িদারটা না আমি পুজোর সময়ও দেখেছিলাম নিউ মার্কেটে, তো আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু যেহেতু আমার শর্ট হাইট, এটা অনেকটা লেন্থ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা দাম বলছিল ওই 1000 টাকার মতো। আমার খুব ভালো লেগেছে, কিন্তু যারা একটু লম্বা চওড়া তাদের খুব মানাবে। তারপরে দেখো এখানে এসে আমার বোনজি আর একটা টপ নিল। এগুলো হচ্ছে 250 করেই। দেখো এই পিঙ্ক কালারের, এটা আমার এটাও খুব ভালো লেগেছে। আর ও মানে ও না আমাদের এখানে আসে, বলে মনি তোমার পছন্দগুলো আমার খুব ভালো লাগে। তো আমি ওকে ড্রেসগুলো একটু সব পছন্দ করে দিই। কেমন লাগলো একটু বলিও, বলো। তারপরে দেখো এই প্যান্টগুলো আমি পুজোর সময় নিউ মার্কেটে দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, নেবার খুব ইচ্ছা ছিল। তো একটা নিয়েই নিলাম। কেমন লাগছে বলো? এগুলো না ওই যে এই প্যান্টগুলো এখন কিন্তু ছেলেরাও পরে হালকা টি শার্টের সঙ্গে, আর মেয়েরাও পরে টপের সঙ্গে এই প্যান্টগুলো। আমার খুব খুব ভালো লেগেছে। 300 করে বলছিল, বাট 250 করে ওরা লাস্ট পর্যন্ত বলেছিল। আমি কিন্তু 200-এ নিয়েছি। কেমন লাগলো বলো? আর এই যে হারগুলো দেখো, দারুণ দারুণ জুয়েলারি কালেকশন। গড়িয়াহাটে যারা আসো বা যারা কেনাকাটা করো সবাই জানবে। আর যেহেতু আমরা রবিবার দিন গিয়েছি না, একদম পুরো ফাঁকা। আর রবিবার দিন গড়িয়াহাট মার্কেট নাকি দোকান বন্ধ থাকে, মানে খুলেছে বাট সেইভাবে প্রত্যেকটা দোকান খোলেনি। তারপর এখান থেকে আমার বোনঝির দুটো দুটো নিল, মানে আমার বোনঝির একটা, আমার দিদির একটা।
আমার তো এই কালারটা খুব পছন্দ হয়েছিল। ও বললো মনি আমি একটু হিল জুতো নেবো, কারণ যেহেতু লেহেঙ্গা পরবো, শাড়ি পরবো, আর আমার বোনঝিরও হাইট একটু শর্ট, তো ওই জন্য ও এই জুতোটা নিল পিঙ্ক কালারের। আমার না পিঙ্ক কালার দেখলেই যেন চোখে লাগে, তো ও এই জুতোটা নিল আর আমার দিদি ওটা নিল। তো জুতোর জায়গা থেকে আবার ফিরে এসে এখানে ব্যাগের জায়গায় এসেছি। আর এই হোয়াইট কালারের ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। আমার দিদি এখানে তো অনেক কিছু কালেকশন আছে ব্রাইডালের জন্য, যেগুলো বিয়ের, যেগুলো ওখানেও দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, বাট আমার এটা খুব পছন্দ হয়েছে। কিন্তু ওই আমার দিদির, আমার যেটা পছন্দ হবে আমার দিদি সেটা পছন্দ হবে না। ও বলছে সাদা ময়লা হবে, কিন্তু দেখো একটা জিনিস পছন্দ হলে সাদা, এখনকার দিনে সাদা হলুদ এইসব কেউ দেখে না, পছন্দ হলেই জিনিসটা নেওয়া যায়। তো ও এটা নিল না, ওই যে দেখতে পাচ্ছ পিছন দিকে সবুজ আরে ওইটা নিয়েছে। তো যাই হোক, ব্যাগের কাছ থেকে চলে এলাম এখানে আবার আমার বোনঝির একটা ড্রেস নিতে, কারণ ও নাকি বিয়ের দিনে দুপুরবেলা একটা ইয়েলো কালারের ড্রেস পরবে, কারণ যেহেতু হলদিতে সবাই হলুদ পরবে। তো ও বললো আমি একটা হলুদ পছন্দ করে দাও। তো আমি এগুলো দেখছিলাম, ও বললো মনে ব্ল্যাক কালারে কিছু নেবো না, হলুদ কালারের নেবো, একটা পছন্দ করে দাও। তো এখানেও ড্রেসগুলো দেখো, এগুলো সব ওই যে বেনারসির যে স্টাইলগুলো ওই স্টাইলের, এগুলো খুব ওই র্যাপার টাইপের, আমার খুব পছন্দ হয়েছে জানো তো। আমার যদি বয়স থাকতো না আমি সত্যি পরতাম, কিন্তু ব্যাড লাক, আমার তো আর সেই বয়সটা নেই এইসব ড্রেসগুলো পরার, কিন্তু এখন সবাই সবটা পরে। তো দেখো ফাইনালি এই ড্রেসটাও নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা লেন্থ। তো ওকে বলেছে একটু নিচে থেকে কাটিয়ে নিবি, আর যদি না কাটাতে পারিস তুই হিলের সঙ্গে পরবি, কোনো অসুবিধা হবে না। ড্রেসটা কেমন লাগছে একটু বলো, হলুদের দিনে কিন্তু দুপুরবেলা দারুণ লাগবে। তো ফাইনালি ওটাও নিয়ে নিলাম ওর জন্য। আর ও যে কটা জিনিস কিনেছে সব কটাই আমার খুবই পছন্দ হয়েছে বন্ধুরা। তো চলো তারপর এখান থেকে আর কি কি নিই একটু তোমাদেরকে শেয়ার করি। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো এত যত্ন সহকারে, ধৈর্য সহকারে, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবে না, ঠিক আছে, যাতে যখনই ভিডিও ছাড়বো, শর্ট ভিডিও ছাড়বো, তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই একটু শাড়ির দিকে, কারণ শাড়ি ছাড়া কি করে হবে, বেসিক্যালি শাড়ির জন্যই এসেছি গড়িয়া মার্কেটে। আর গড়িয়া মার্কেটের শাড়ির কালেকশন ও মাই গড জাস্ট অসাধারণ। বড় বড় তো দোকান আছে তো, কিন্তু গড়িয়াহাটে কিনা এইভাবেই কিন্তু শাড়ি বিক্রি হয়। তো এইখানে দেখো শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর, আর ওরা অনেক রকম নাম বলছিল জানো তো, প্রত্যেকটা শাড়ির হয়তো নাম জানি না। তো চলো তোমাদের এক এক করে সবটা দেখাই। দেখো একটা একটা করে শাড়ি বের করছে, আর শাড়ির কালারগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। তবে আমি যে শাড়িটা নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানিও কালারটা কেমন হয়েছে, ঠিক আছে। তো তো চলো কটা নিয়েছি সেটাও তোমাদেরকে জানাবো। এই দেখো এই শাড়িটা, দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। এই শাড়িগুলোর কি নাম বললো বন্ধুরা, আমি যদি নামগুলো একটু মনে করে রাখতে পারতাম তোমাদেরকে দেখাতাম। আর এই যে টিয়া পাখি কালারের এই যে কালারটা দেখো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমার দিদিকে নিতে বলছিলাম যে তুই একটু বয়স্ক তো ওকে এটা খুব মানাবে, কিন্তু আমার বোনঝির আবার এই কালারটা নাকি পছন্দ হয়নি, তো বলছে মাকে মানাবে না, তো সেই জন্য আবার ওটা নিল না। আর তারপরে চলো, যেহেতু একটা গিফট করতে হবে, কারণ যেহেতু আমার দাদা, তো দাদার বউকে একটা গিফট করব বলে এই শাড়িটা আমি নিয়েছি। এই যে তুঁতে কালারে দেখতে পাচ্ছ, তোমরা একটু কমেন্ট করো তো বন্ধুরা এই শাড়িটা কেমন হয়েছে। এটা কিন্তু বিয়েতে গিফট করবো বলে আমি নিয়েছি, ঠিক আছে। এখন যা সোনার জিনিসের দাম, সত্যি কথা বলতে কিন্তু কোনো আমার লজ্জা নেই, ঠিক আছে। সোনার জিনিস দেওয়ার মতো ক্ষমতা অন্তত আমার নেই, তো দিতে পারবো না, কারণ সোনার জিনিসের প্রচুর দাম। বোনের বিয়েতে দিয়েছিলাম, কিন্তু দাদার বিয়েতে আর দেওয়ার মতো পরিস্থিতি নেই। তো একটা শাড়ি গিফট করব, আর দেখি যদি আর একটা কিছু গিফট করা যায় ছেলেকে, মানে দাদাকে, ঠিক আছে। তো ওখান থেকে ওই শাড়িটা নিলাম। আর একটা শাড়ি এখানে দেখো, এটা কিন্তু আমার দিদি নিয়েছে। তো এখানে দুটো কালার ছিল, আমাকে বলছিল কোন কালারটা নেবো, আমি বললাম গ্রিনটা নে, কিন্তু ও বললো না এই গ্রিন একটা নিয়েছি, ভাই ফোটায় আমার ভাই দিয়েছে, তো ও বললো এই কালারটা নেবো। আর আমার দিদি না, মানে ওর কোনো পছন্দ, মানে ও যেটা পায় সেটাই নিয়ে নেয়, কিন্তু আমি যেটা নেবো ও সেটা কিন্তু যখন দেখবো আমি নেবো তখন আবার সেটা নিতে চায়। তো চলো তোমাদেরকে সেই মজার ঘটনাটাই একবার শেয়ার করি। ও তো এখান থেকে ওই তুতে কালারেরটা নিয়ে নিল, এই যে শাড়িটা, কারণ ও বললো যেটা বিয়ের দিন দুপুরবেলা একটু পরবো একটা শাড়ি নিই, তো ওখান থেকে ওটা নিয়ে নিয়েছে। তো দেখো এখানে সব শাড়িগুলো প্যাকিং করা হয়ে যাচ্ছিল, আমি বললাম একটু প্যাকিং করার আগে আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি কোনটা কোনটা নিলাম। তো দেখো ওই যে একটু গ্রিন কালারের ওটা আমার, আর ওই যে পার্পল কালারের দিদির, আর নিচের ওটা বিয়ে বউকে দেওয়ার জন্য, আর তার নিচেরটাও দিদির। মানে এখান থেকে দিদি দুটো শাড়ি নিল, আমি এখান থেকে একটা শাড়ি নিলাম, ঠিক আছে। তো শাড়িগুলো কেমন হয়েছে বলো। তো চলো তারপর ওই দিক থেকে ঘুরে এসে এখানে আর একটা দোকানে এসেছি শাড়ি নেওয়ার জন্য। একটা জিনিস কি ভুল করেছি জানো তো, ওখান থেকে অতগুলো নিয়েছি, এগুলো ওখান থেকেই যদি চুজ করে আর একটা নিয়ে নিতাম, কিন্তু এরকম পাচ্ছিলাম না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নীলেন শাড়িগুলো নিলার, এটা কিন্তু নীলেন শাড়ি দারুণ, কিন্তু মানে এগুলো কি বলতো বেশ খুব মানে একটু কি বলবো ভালো লাগে খুব, যেগুলো দেখবে খুব স্টাইলিশ এই শাড়িগুলো, ঠিক আছে।
তো আমি ওই পার্পেল কালারেরটা নিয়েছি। আর আমি যেই পার্পেল কালারেরটা নিলাম আমার দিদি দেখে বলে তাহলে আমিও এই শাড়ি নেবো। আমি বললাম তুই তো ওখান থেকে নিলি। তো বলছে না, যেটা ওখান থেকে নিলাম তো ওটা মাকে দিয়ে দেবো, আর এখান থেকে তুই যেটা নিচ্ছিস সেরকমই সেম আমার একটা কালার চুজ করে দে। আমি যা করবো আমার দিদিও তাই করবে। তো আমার দিদির ওই পিঙ্কটা নিলাম আর আমার এই পার্পেলটা নিলাম। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? অবশ্যই শাড়িগুলো তোমাদেরও ভালো লাগবে, কিন্তু কালার কোনটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই জানিও। পিঙ্কটা বেশি ভালো লাগছে না পার্পেলটা ভালো লাগছে? জানি দুটোই ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় পার্পেলটা বেশি ভালো লাগছে। তো পার্পেলটা আমি নিয়েছি। তারপর ওখান থেকে চলে এসেছি জুয়েলারির দোকানে, কারণ জুয়েলারি ছাড়া তো বিয়েবাড়ি একদম অসম্পূর্ণ। তো এই যে জুয়েলারিগুলো এত দাম বলছে কস্টলি বন্ধুরা, তোমাদের কি বলবো। মানে এই 3টে জুয়েলারির দাম 900 টাকা বলেছে। এইগুলো 900 টাকা করে দাম, মানে 300 টাকা করে 3টে নেবো, 900 টাকা দাম বলছে। সম্ভব কখনো বলো বন্ধুরা? তো আমরা নেব ফাইনালি সব কিছু করে দাম দর করে। তো আমি কিন্তু সত্যি কথা নিইনি বন্ধুরা, কারণ ওই 900 টাকা দিয়ে অত দামি জুয়েলারি নেব না। তো দেখা যাক পরে যদি আবার নিতে পারি। তারপর ওখান থেকে চলে এলাম আমার বোনজির জন্য একটা লেহেঙ্গা কিনবো বলে, কারণ ও তো লেহেঙ্গাটা মেন। বিশেষ করে আমার দিদির ওদিকে তো লেহেঙ্গা টেঙ্গা খুব একটা পাওয়া যায় না। তো তোমরা দেখো আমি এই লেহেঙ্গাটা কিন্তু ওকে চুজ করে দিয়েছি। কালারটা কেমন হয়েছে তোমরা বলো। একদম সিম্পলের উপরে উপরে একদম গর্জিয়াস কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর সিকোয়েন্সের কাজ, ছোট ছোট পাথরের কাজ। আর এতটা ব্লাউজটা যে উপরে দেখতে পাচ্ছ খুব ওয়েট, মানে ব্লাউজটা এতটা ভারী। আর নিচে তোমরা লেহেঙ্গার ঘেরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। কালারটা আমার খুব পছন্দ হয়েছে। দাম তো অনেক বলেছিল, 4,500 টাকা দাম বলেছিল। সেখান থেকে বার্গেনিং করে আমরা অনেক কমে পেয়ে গেছি, অনেক কমে। মাত্র 2,000 টাকায় এই মানে লেহেঙ্গাটা পেয়ে গেছি। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও বন্ধুরা লেহেঙ্গাটা, ঠিক আছে? আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো প্যাক করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো ব্যাগে দিয়ে দিয়েছে। তো এখান থেকে বন্ধুর জন্য লেহেঙ্গা নিয়ে নিলাম। চলো আর কোথায় যাই একটু দেখাই। তারপরে এখানে এসেছি একটু চুড়ি নেবো বলে। কি বলো তো বন্ধুরা, তো বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো, আমার না আগের একটা চুড় ছিল মানে সিটি গোল্ডেরই, সেটা একটু কেমন হয়ে গেছে। তো ভাবলাম এখান থেকে একটা চুড় নিই। তোমার দিদি বললো তুই নিচ্ছিস যখন আমিও নেবো। যেমন হয় আমার দিদি, তোমাদের আগেই শেয়ার করেছি। তো বললাম তুই একটা পরে দেখ, কারণ তোর হাত দুটো একটু মোটা তো। তো ওই জন্য এখানে একটু পরে দেখিয়ে দিল। তো দু বোনের দুটো সেম নিয়েছি। ও বললো দুটো সেম নেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দুটো সেম তো কি আছে। তো দিদি একটা নিল, আমি একটা নিলাম, মানে দুটো নিয়েছি, দুজোড়া। তো কেমন লাগছে একটু বলো তো বন্ধুরা চুড়গুলো? দারুণ কিন্তু লাগছে, ঠিক আছে? এই দেখো দুটো নিয়েছি, আমার একটা ওর একটা। আরও সুন্দর সুন্দর ছিল ডিজাইন, কিন্তু সেগুলো একটু চওড়া আর মানে বড্ড চওড়া। আমার ঠিক অত চওড়া ঠিক ভালো লাগেনি। তো যাই হোক, তারপর এখানে এসেছি আমার বোনজি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে একটা হার নেবে বলে। তো দুটো হার প্রায় একই, কিন্তু নিচেরটা একটু সিম্পল। আমার জানি না, আমার বেশি মানে ভারী কাজ খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য নিচেরটা ওকে চুজ করে দিলাম, নিচের ওই হারটা ও নিল ওখান থেকে। তারপরে হারটা নেওয়ার পরে এবার চলে এলাম ব্লাউজের দোকানে। ব্লাউজ তো শাড়ির ম্যাচ করে সেইভাবে নেওয়া হয়নি, কিন্তু বিয়ে বাড়ির দিনে আমি দুপুরে পরবো বলে এই মাসাবা ব্লাউজ নিয়েছি। তোমরা কে কে মাসাবা ব্লাউজ পরেছো একটু কমেন্ট করো তো। আজরাক প্রিন্টের এই মাসাবা ব্লাউজ কিন্তু দারুণ। অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার, অনলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক সেটা ভালো আসেনি। তো এখান থেকে এই দুটো নিয়েছিলাম। এই দুটো হচ্ছে তোমার 800 টাকা বলেছিল, কিন্তু আমি বার্গেনিং করে 300 600 দিয়ে দুটো নেওয়া হয়েছে দিদির আর আমার জন্য। এটা কিন্তু বিয়েতে পরার জন্য নয়, বিয়ে বাড়ির দিনেই দুপুরে পরবো বলে নিয়েছি। ব্লাউজ শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ এখনো পর্যন্ত কিনিনি, কারণ আবার যাব আবার কিনবো। এখনও আমি আর একটা শাড়ি ব্লাউজ কিনবো বন্ধুরা, কারণ বউ ভাতের শাড়ি এখন আমার কেনা হয়নি। তো এই আজরাক প্রিন্টের মাসাবা ব্লাউজগুলো কেমন লাগছে বলো। এটা কিন্তু মানে গলার কাছ থেকে না একটা দড়ি যাবে, খুব সুন্দর। যদি পরি তোমরা অবশ্যই দেখতে পাবে। আর দারুণ এখন এবার সবাই মিলে একটু চা খাওয়া হবে। চা আমাদের মিস্টারের চা না খেলে ঠিক ঘুরতে পারছে না। আমি আর একটা শাড়ি কিনবো আর একটা ব্লাউজ। চা খেয়ে তবে শান্তি, ঠিক আছে? ফুঁক দিয়ে খান, ফুঁক দিন। তারপর চাটা খেয়ে দেখো প্রায় তখন বিকাল হয়ে গিয়েছে, মানে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা যখনই কেনাকাটা করতে বেরোই না সবাই ভাবে তোরা কি কিনিস, কিন্তু তোমরা নিজের চোখে দেখো
11টায় বেরিয়ে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। তো এইভাবেই মানে আমরা মার্কেটিং পুরো ঘুরে ঘুরে কেনাকাটা করতে থাকি। মানে আমি ওই জন্য বলি না, যেদিনকে কেনাকাটা করতে বেরোবো আমার সত্যি খুব ভয় লাগে। তো এইখানে হচ্ছে গিয়ে আমার দিদি দেখছিল ওদের বাড়িতে একটা পুচকি থাকে, তো তার জন্য এখান থেকে একটা মিন্টারের কালেকশন দেখছিল। দেখো এই শীতের এই পঞ্চু ড্রেস বলে এগুলো, দারুণ লাগছে না বাচ্চাদের এই পঞ্চু ড্রেসগুলো? একটা কথা কি বলতো বন্ধুরা, বড়দের থেকে না বাচ্চাদের জিনিসগুলো এত কিউট বাচ্চা লাগে কি মেয়ে বলবো। আর লালটা নিতে গড়িয়াহাটে পারো। তো মার্কেটিং, আমি তো সবাইকে বলবো যে গড়িয়াহাটে যদি শাড়ির কালেকশন পেতে চাও, চল দেখি সীতা। মেয়েদের কালেকশনের জন্য গড়িয়া মার্কেট একদম মানে বিন্দাস, মানে সেটা আমার পার্সোনাল মতে বলছি। আর পঞ্চুগুলো কিন্তু দারুণ লাগছে, দেখেছো এখান থেকে আমার দিদি একটা ভালো ওই লাগছে। বাচ্চাটার জন্য নিয়েছিল। রেড না সবুজটাও ভালো হলুদ যে লাগছে। কোনো একটা নিল মোটামুটি একটু দাম দর করে। নে নে নে, গ্রিনটা আমার খুব দাম একটা কম। ভালো লাগছিল না, বড্ড যেন কেমন ফুটে উঠেছে। তোকে রেড আর ইয়েলোর মধ্যে নিতে বলেছিলাম। তারপরে এখানে এসেছে আমার বোনপোর জন্য একটা পাঞ্জাবি। এই দেখো এই সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো দারুণ লাগছে। অনলাইনে কিন্তু এগুলোর দাম একটু কম, বাট এখানে কিন্তু 800 টাকা করে দাম বলছিল। আর তো বিয়ে বাড়িতে পরবে বলে ওর জন্য একটা পছন্দ করে দিলাম। এই পিঙ্ক কালারের এই সিকোয়েন্সের পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। ওই যেটা সেম আকাশি কালারের রাখা আছে সেম এটা পিঙ্ক কালার। তো ওর জন্য একটা পছন্দ করে দিল আমার বর, তো এখান থেকে একটা বোনপোর জন্য নিয়ে নিল। আর কিছুতেই দাম কমাচ্ছে না, তো আমি ওনাকে বলছি যে সন্ধ্যার টাইমে একটু বৌনি করুন বৌনি করুন, সেই জন্য উনি হাসছেন। তো যাই হোক ওখান থেকেও নেওয়া হয়ে গেল পাঞ্জাবি, এক এক করে সব কমপ্লিট। দুপুর থেকে রাত হয়ে গেল। হ্যাঁ দেবে বলেছে, দেবে বলেছে। রাত হয়ে গেল দুপুর থেকে। দাঁড়াবে তো। সত্যি কথা বন্ধুরা, কেনাকাটা করে পুরো হাঁপিয়ে গিয়েছি। যাই হোক তার মধ্যে তোমাদেরকে কটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, যেমন আমার বোনজি কভার কিনলো ফোনের, আমি জুতো কিনলাম, সেটা বন্ধুরা দেখাতে তোমাদের ভুলে গিয়েছি। এত কেনাকাটা মানে মানে হয় না। তারপর দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তখন প্রায় ওই 5টা 5:30টার মতো বাজে, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো একটু চটপটা খেতে ইচ্ছা করছিল। আর শরীর খুব টায়ার্ড জানো তো, মানে হাতে পড়ার সঙ্গে সঙ্গে মানে এও নিয়ে নিচ্ছে ও নিয়ে নিচ্ছে। যাই হোক একটু সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম, আর এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। আর যে কটা কেনাকাটা করা হয়েছে, কিছু কেনাকাটা আমার জামাইবাবু আবার ব্যাগটা খুব দিদির ভারী হবে বলে জামাইবাবু এখান থেকে নিয়ে বাড়ি চলে গিয়েছিল, কারণ এখান থেকে ডাইরেক্ট ট্রেন ধরবে একদম ওদের বাড়িতে নামবে করঞ্জলি স্টেশন, সেই জন্য জামাইবাবু বাড়ি চলে গিয়েছিল। আর এখানে আমরা বাসের জন্য প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, কিছুতেই ঠাকুরপুকুরের বাস আসছে না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো বন্ধুরা। তারপর বাসে করে চলে গেলাম গড়িয়াহাট থেকে এবার আমার বাড়ির কাছে। বাড়ির কাছে গিয়েও আমার দিদির কেনাকাটা শেষ হয়নি। বলছে চ একবার তোদের ওখানে সিটি স্টাইলে ঢুকি, ওখানে আমার বোনপোর জন্য কি ট্র্যাক প্যান্ট কিনবে, জ্যাকেট কিনবে। যাই হোক আমার দিদির কেনাকাটা শেষ নেই, ঠিক আছে। তো এখানে এলাম, আমার বোনপোর জন্য ট্র্যাক স্যুট নিল, একটা জ্যাকেট নিল, জ্যাকেট বলতে ওই যে সোয়েট টি শার্ট যেগুলো বলে ওইগুলো নিয়েছে। আর চলো আমার জামাইবাবুর জন্য কি নিয়েছে, তোমরা ভাবছো সবার জন্য কেনাকাটা করলো, কই জামাইবাবুর তো নিল না। আমার জামাইবাবু একটু অন্য ধরনের, মানে খুব একটা কেনাকাটা উনি পছন্দ করেন না, কিন্তু দিদি বললো যে যাই হোক আমি কিনে দেবো তোর জামাইবাবুকে। তো কি কিনে দিল চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো কি বলে বলো তো, এগুলো কি মোদি কোট বলে না নেহরু কোট বলে আমাকে একটু জানিও তো। আমি মনে হয় মোদি কোট বলে। তো এই কালারটা আমি চুজ করে দিলাম, বললাম যে সবার সঙ্গে এগুলো পরতে পারবে। আর আমার দিদি শুধু দাম দেখছে, তো তোমরা কত করে দাম হতে পারে এটা একটু কমেন্ট করে জানিও। তো এখান থেকে এই কালারটা নিয়েছিল, ও পিছনের কালার বলছিল, আমি বললাম দেখ এই কালারটা খুব ভালো লাগছে। তো মানুকে বললাম তুই একবার ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে দেখ, কারণ তোর থেকে জামাইবুর হাইট একটু বেশি। তো ওটাই ফাইনালি নেওয়া হলো। আর এখান থেকে আমি দেখো বসে পড়েছি। আমার খুব ঘরের ইচ্ছা ছিল একটা ট্রে কেনার, খুব বড় বড় ট্রেগুলো, কারণ আমার ঘরে সেভাবে কোনো আত্মীয় খুব একটা আসে না। তো আমি এই ছোট একটা ট্রে নিলাম, খুব সুন্দর লাগছিল কিন্তু ট্রেগুলো দারুণ। আর আমার দিদিও এখান থেকে একটা ট্রে কিনে নিল। ও তো এখান থেকে নিয়েছে প্রায়, এখানেও কিন্তু প্রায় 2600 টাকার মতো ফের এখান থেকে শপিং করেছে। তো যাই হোক ও নিল ওই ব্ল্যাক কালারের ট্রে, তোমাদেরকে দেখাচ্ছে। আর আমি এখানে বসে বসে খুঁজছিলাম একটা বাটি। এই দেখো এই বাটিটা নিলাম আর এই ট্রেটা নিয়েছিলাম। ট্রেটা খুব সুন্দর ছোট্ট মতো, আমার এরকম ছোটোখাটো জিনিসই খুব পছন্দ। তো যাই হোক আর আমার দিদি নিল এই ব্ল্যাক কালারের এই ট্রেটা, বললো ভালো লাগছে, আমি বললাম হ্যাঁ ওটা নিয়ে নে। তো দুজনে এটা নিয়েছিলাম। তো তারপর ওখান থেকে কেনাকাটা করে ফাইনালি কেনাকাটা কমপ্লিট। আমার আর শরীর বইছে না বন্ধুরা, কি বলবো তোমাদের। তো দেখো এখানে বঞ্জি এখান থেকে ব্যাগগুলো নিচ্ছিল, আর এখানে আমি বসে মাথায় হাত দিচ্ছি। আর বঞ্জিকে বলছি কটা বাজে, তোমাদেরকে বলে রাত 8টা বাজে, 8টা।
ঠিক আছে, মানে সকাল 11টায় বেরিয়ে রাত 8টা। তো আজকের এই ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে একটু ছোট্ট করে হাইপ করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই এভরিওয়ান, টাটা, বাই বাই।